This Jamdani sari, once woven for emperors, took 120 days to handcraft. This craft is recognized by UNESCO as intangible cultural heritage. After 120 days, she's here to amaze Bangladesh. মিস ইউনিভার্সের ৭৪তম আসরের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত আসরে তিনি কেবল নিজের সৌন্দর্যই নয়, বরং বিশ্ব মঞ্চে তুলে ধরছেন বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তিনি এখন পিপলস চয়েস বা জনপ্রিয়তার বিভাগে শীর্ষস্থানের খুব কাছাকাছি। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বিউটি প্যাজেন্টের বার্ষিক বাজেট প্রায় $100 মিলিয়ন। যদি তানজিয়া জামান মিথিলা বা কোনো প্রতিযোগী এই আসরে বিজয়ী হন, তবে তার জীবনযাত্রা আমূল বদলে যাবে। মিস ইউনিভার্স অর্গানাইজেশন বিজয়ীর জন্য রাজকীয় সব সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকে। মিস ইউনিভার্স আসরের বিজয়ী $5.5 মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 66 কোটি টাকা মূল্যের একটি হীরা খচিত মুকুট পরার সুযোগ পাবেন। ফোর্স ফর গুড নামের এই মুকুটটি প্রায় 1000 হীরা এবং নীলকান্ত মণি দিয়ে সজ্জিত। মিস ইউনিভার্সকে 1 বছরের বেতন হিসেবে নগদ $2.5 লাখ চেক দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় 3 কোটিরও বেশি। বিজয়ী 1 বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পান। যুক্তরাষ্ট্রের মিস ইউনিভার্স বিজয়ীরা সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগও পেয়ে থাকেন। পরবর্তী 1 বছর বিজয়ীর খাওয়া, পোশাক, প্রসাধন সামগ্রী, বাজার করা বা রান্নাবান্না কোনো কিছু নিয়েই চিন্তা করতে হয় না। এই সব খরচ বহন করে কর্তৃপক্ষ। বিশ্ব ভ্রমণের জন্য বিজয়ীকে একটি ব্যক্তিগত উড়ান জাহাজ দেওয়া হয়। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া, ফটোশ্যুট বা প্রেস মিটিংয়ের সমস্ত আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এক কথায় মিস ইউনিভার্স বিজয়ী পরবর্তী 1 বছর স্বপ্নের মতো জীবনযাপনের সুযোগ পান। লাস্ট নিউজ বিডি, ঢাকা।